नमस्कार बंधुरा आमी कचु पाता थेके सोमा चले एसेछि। आज किन्तु बानाबो खूब सहज एवं चटजलदी एक रेसिपि चिचिंगे। चिचिंगे अनेकेई खेते चाय ना, किन्तु एइभावे चिचिंगे रान्ना करले ना हाथ चेटे चेटे खाबे। और आमार चैनेले नतून बंधुदेरके अनेक अनेक स्वागत। और नतून बंधुदेरके बोलबो भाई तोमरा जारा एसेई पड़ेछो ताहले चैनेलटिके साबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे नाओ। ताहले किन्तु आमार रान्ना यदि तोमादेर भालो लेगे थाके ताहले आमार रान्नार जत नोटिफिकेशन तोमादेर काछे चले जाबे। और पुरातन बंधुदेरके बोलबो अनेक 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 धन्यवाद, कारण तारा पाशे आछे बोलेई एत दूर एगोते पेरेछि। और एई एगोनोटा आमार नतून पुरानो सब बंधुदेर निये। ताहले एबारे शुरू करा जाक रेसिपिते। आमी आजके रान्ना करछि किन्तु चिचिंगे। चिचिंगे अनेकेई खेते चाय ना, किन्तु बंधुरा এইভাবে চিচিঙ্গে রান্না করলে আমি গ্যারেন্টি দিতে পারি খাবেই খাবে। তবে একটা কথা, চিচিঙ্গেটা অন্তত গরম ভাতে মেখে খেতে হবে। সেই ডাল দিয়ে খেলে সেই টেস্টটা পাওয়া যাবে না। শুকনো ভাতে গরম গরম ভাতে এই চিচিঙ্গে ভাজাটাকে মেখে খেতে হবে। আমি নিয়ে নিয়েছি দুটো চিচিঙ্গে। এতদিন মেয়ে চিচিঙ্গে খেত না। আজকে রান্না করার পর মেয়ে বলল, মা আর চিচিঙ্গে আছে? কেন রে? বলছে চিচিঙ্গে দিয়েই তো ভাত খাওয়া হয়ে গেল, তুমি চিচিঙ্গেটা ভেজো। আমি আমার কাজের দিদিকে বললাম, জানো তো এতদিন আমি চিচিঙ্গে আনতাম না, আজকে ওর কাছ থেকে নতুন কথা শুনছি। আজকে ওকে না বলেই খাইয়েছি যে এটা চিচিঙ্গে। বললো, এটা কি রান্না করেছো মা? আমি বলি চিচিঙ্গে। বলে, এত সুন্দর খেতে হয়? আমি বললাম, হ্যাঁ, তুই তো কখনো খাস না, তাই করিয়ে তোকে দেওয়া হয় না, আজকে লুকিয়েই দিয়ে দিয়েছি। বললো, না গো মা, এবার পেলে এনো। তো দুজনে মিলে বলছি আর হাসছি। যাই হোক, সত্যি সত্যি প্রথম পাতে গরম গরম ভাতে যদি এই চিচিঙ্গেটা ভাজাটা খাওয়া যায় না, আর কিছু কিন্তু লাগবে না, এটা বলতেই পারি। যারা সবজি খায় না, যারা চিচিঙ্গে খায় না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর একটু হবে বা বিকেলের জন্য একটু থাকবে কি এরকম। আমি দেখুন কালো জিরে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো, আর ছোটো চামচ ভাতের পাতা একটু নিয়ে দিলে হবে। তবে ফোড়নটা খুব কম দিলে না টেস্টটা খুব একটা ভালো আসে না, সেই স্মেলটা ভালো ছড়ায় না। যাই হোক, আর দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা। আর এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ভাজতে থাকবো। তবে তেল খুব একটা বেশি প্রথমেই দেওয়া যাবে না, দেবেন না। যতটা আমি দিয়েছি ওইভাবে দিলেই হবে দুটো চিচিঙ্গের জন্য, কারণ লাস্টের দিকে ভাতে দেখা যাবে ভাতটা তেল তেলে হয়ে গেছে। আসলে চিচিঙ্গে বেগুন কিছু ভাজা না, ও তেলটা লাস্টের দিকে ছাড়ে। তাই প্রথম দিকে মনে হলে যে না কত কম তেল, সেটা কিন্তু পরের দিকে একদম সেই চপচপে হয়ে যাবে। তাই এইভাবে যখন ভাজা প্রায় 90% হয়ে গেছে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা বড় পেঁয়াজকে কুচো কুচো করে দিয়ে দিয়েছি। আর প্রথম দিকে পেঁয়াজটা ভেজে দিলে কি হবে, এটা তো খুব ড্রাই, মানে খুব বেশি ভাজা হয় সবজিটা, তাই বেশি ভাজার সময় পেঁয়াজটাও এত ভাজা হয়ে যায়, টেস্ট থাকে না। তাই লাস্টের দিকে দিয়ে একটু ভেজে নিলে খুব ভালো লাগে। আর লাস্টে দিয়ে দিলাম পোস্তদানা ছড়িয়ে, ব্যাস হয়ে গেছে। এই অসাধারণ রেসিপিটা যদি আপনারা কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আর যারা না খেয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করলাম যে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবেই লাগবে।